ওকে, লেখা তো আই গেস ক্লিয়ার আপনাদের কাছে। আচ্ছা, সো হেডিং ম্যাচিং এ খুবই সিম্পল। আপনার আগে হচ্ছে লিস্ট অফ হেডিংস গুলা পড়বেন, বোঝার চেষ্টা করবেন। আর হেডিং ম্যাচিং এ হচ্ছে অলওয়েজ কিউটা এরকম যে আপনার ইউজুয়াল অ্যাডভাইসটা হচ্ছে যে প্রথম 2 লাইন পড়বেন, শেষের 2 লাইন পড়বেন, আর সব বুঝে যাবেন। দিস ইজ ভেরি রিস্কি প্যাসেজ 3 এর জন্য। সো আইডিয়ালি পুরাটুকু দ্রুত পড়ে দেন একটা জেস্ট বের করার চেষ্টা করবেন। সো এখানে মেন্টাল গেমটা এটাই যে লেটস সে আপনি সেকশন 1টা পড়ে, মানে এটা যদি আপনি আমাকে এক কথায় বুঝাইতেন যে ভাইয়া এই মানে প্যাসেজ 3 এর সেকশন 1-এ এইটা বলছে বা রাইটার হচ্ছে এইটা আমাকে বলতে চাচ্ছে, ওইটাই বেসিক্যালি দিন শেষে আপনার ওই হেডিংটা হয় আর কি। মানে দ্যাট ইজ এন্টায়ারলি দ্য পয়েন্ট অফ হেডিংস আর কি, যে এই সেকশনটাকে আমি যদি একটা টাইটেল দিতে চাইতাম সেটা কি হতো, ওই টাইটেলটা অবভিয়াসলি এই সেকশনটার পয়েন্টটা তুলে ধরার চেষ্টা করবে। সো এখানে আমরা হেডিং গুলা পড়ি। সো প্রথমটা হচ্ছে an increasing divergence of attitudes towards AI। এটার মানে কি? মানে মানুষ এআই এর প্রতি মানুষের যে মনোভাব বা যে অ্যাটিটিউডটা সেটা ক্রমশই পরিবর্তন হচ্ছে, ডাইভার্জেন্স হচ্ছে এরকম আর কি। সো কোন একটা টাইটেলে বেসিক্যালি তাহলে এরকম জিনিসগুলাই বারবার মেনশন করা হচ্ছে যে মানে আস্তে ধীরে হচ্ছে মানুষের অ্যাটিটিউডটা চেঞ্জ হচ্ছে, এইটা বলবে না, হয় ডাইরেক্টলি বলবে যে মানুষ এটার প্রতি আরো হস্টাইল হয়ে যাচ্ছে, আরো নেগেটিভ ফিলিংস ডেভেলপ করতেছে, অথবা উল্টাটাও বলতে পারে। প্যাসেজে ওইটা বলা থাকবে, ওই কথার উপর বেস করে আপনি এটার অ্যান্সার হচ্ছে আপনার বেসিক্যালি এই ইনক্রিজিং ডাইভারজেন্স অফ অ্যাটিটিউডস টুয়ার্ডস এআই, এটা অ্যান্সার দিবে। ডাইভারজেন্স এই ওয়ার্ডটা আমি যখন এটা করছিলাম তখন নতুন ছিল আমাকে, মানে তখন এটাকে আমাকে জাস্ট একটু আইডিয়া করতে হয়েছে আর কি হতে পারে। তো হচ্ছে এরপরে শিখছি যদিও বা মানে মিনিংটা, হ্যাঁ, কিন্তু এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আসলে আশেপাশে যে ওয়ার্ড গুলো সেটা একটু ভেবে নিতে হবে না, কিছু করার নাই। সব সব স্পেসিফিক ওয়ার্ডস আপনি কখনোই মনে রাখতে পারবেন না বা জানবেনও না। এখানে লেটস সে আমি যখন পড়তে থাকবো দেখবো যে অনেকগুলো ওয়ার্ড আমি জানি না বা এটার কনটেক্সচুয়াল মিনিংটা আমি বুঝতেছি না, বাট ওটা আমার সমস্যা নাই। এটার উপর তো বেস করে আপনার কোনো অ্যাসেসমেন্ট করা হচ্ছে না যে এই স্পেসিফিক ওয়ার্ডটার মিনিং আপনি জানেন নাকি, এটা এরকম কিছু। বাট ইফ ইউ গেট দ্য জেনারেল আইডিয়া দেন ইউ আর গুড টু গো। সেকেন্ডটা, reasons why we have more faith in human judgment than in AI। এইখানে সিম্পলি আপনার বলছে এটা হচ্ছে আপনার কেমব্রিজ 16 টেস্ট 4 প্যাসেজ 3, রিজনস ওয়াই উই হ্যাভ মোর ফেথ ইন হিউম্যান জাজমেন্ট দেন ইন এআই। সো আমরা এআই এর জাজমেন্টের তুলনায় হিউম্যান জাজমেন্টের উপর বেশি বিশ্বাস রাখি, এইটার রিজন গুলা। সো যেই সেকশনটা বেসিক্যালি এই সেকেন্ডটার অ্যান্সার হবে, ওইখানে কোনো কিছু এরকম স্ট্রেট ফরওয়ার্ড মেনশন করা থাকবে না, এখানে যে সিম্পলি আপনার রিজন গুলো একটার পর একটা দিবে যে one reason why we trust humans more is that da 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 da, another reason why we don't trust the judgment of AI is that da 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 da, এরকম কিছু একটা থাকবে। ওইটার উপর বেস করে বেসিক্যালি আপনার এই অ্যান্সারটা বের করতে হবে। সো আপনি জেনারেল আইডিয়াটা বের করার চেষ্টা করবেন যে ও আচ্ছা এই সেকশনে বেসিক্যালি বলতে যাচ্ছে যে আমরা হচ্ছে মানুষের জাজমেন্টকে বিশ্বাস করি এই কারণে, আর এআই এর জাজমেন্টটাকে আমরা এখনো ট্রাস্ট করি না এই কারণে। সো দ্যাট ইজ ওয়াই দ্য অ্যান্সার কুড বি দ্য সেকেন্ড ওয়ান, দ্য সুপিরিয়রিটি অফ এআই প্রজেকশনস ওভার দোজ মেড বাই হিউম্যানস। এটার মানে কি? হচ্ছে মানে এআই এর উপর, এআই এর সুপিরিয়রিটির উপর বেশি মানে ফেথ আর কি, যে মানে থার্ড, হ্যাঁ সুপিরিয়রিটি মানে হচ্ছে এআই প্রজেকশনস মানে কি পার্সেন্টেজ এটা কিছু, মানে এআই সুপিরিয়রিটি মানে হিউম্যানের চেয়ে ওর উপরে বেশি একটা সুপিরিয়রিটি আছে, বাট কিসের এটা তো বুঝতে হবে। এনি আপু মানে হচ্ছে এআই থেকে মানুষের ইয়াটাকে বেশি প্রেফার করে, ওই ইয়াটা কি এটা বলতে হবে। মানে হচ্ছে সুপিরিয়রিটি, কিসের সুপিরিয়রিটি? মানে ভবিষ্যৎবাণী, অনুমান, ভবিষ্যৎবাণী করা, প্রজেকশন। কোন একটা অপিনিয়ন, হ্যাঁ কোন একটা আমি প্রজেক্ট করতেছি, আমি এস্টিমেট করতেছি যে ভবিষ্যতে কি হবে। এইখানে এআই মানুষের থেকে অনেক বেশি সুপিরিয়র। সো এইটা তো বুঝলেন যে এই হেডিংটার মানে কি। সো যখনই এই হেডিংটা পড়বেন তখন গেস মানে একটা রাফ এস্টিমেট রাখবেন যে প্যাসেজে এমন কি থাকলে এটা আমি অ্যান্সার দিব। সো মোস্ট লাইকলি এরকম কিছু একটা থাকবে যে লেটস সে আগামী 50 বছরে কি হবে আপনার বিজনেসে, তারপরে হেলথ কেয়ারে, এটা এআই অনেক ভালো মতো প্রজেক্ট করতে পারে কোটি কোটি ডেটা নিয়ে, যেটা হচ্ছে মানুষের পক্ষে সম্ভব না বা প্রজেক্ট করতে অনেক টাইম লাগবে, এরকম কিছু একটা র্যান্ডম থাকতে পারে। অলওয়েজ নিজের
পারসেপশন থেকে চিন্তা করবেন, মানে আপনি যতটুকু আর কি বুঝছেন। 4 নম্বর, দ্য প্রসেস বাই হুইচ এআই ক্যান হেল্প আস মেক গুড ডিসিশন। এটার মানে কি? মানে এআই সাহায্যে আমরা ভালো ডিসিশন নিতে পারবো, সেটার প্রসেসটা। এক্স্যাক্টলি, এআই এর সাহায্য নিয়ে আমরা যে ডিসিশন গুলা নিব, ভালো ডিসিশন গুলা নিব, এই প্রসেসটা কি, মানে কিভাবে এআই আমাদেরকে হেল্প করতে পারে। সো ওইখানে মোস্ট লাইকলি ওই প্রসেসটাই ডিসক্রাইব করা, সেটা অলওয়েজ খেয়াল করার চেষ্টা করবেন। দি অ্যাডভান্টেজেস অফ ইনভলভিং ইউজার্স ইন এআই প্রসেসেস। সো এআই প্রসেসে আপনার ইউজারদেরকে বা মানুষদেরকে ইনভলভ করার যে সুবিধাগুলা, সেখানে খেয়াল করবেন যে সেকশনে যে সুবিধাগুলো মেনশন করবে, যে one benefit of involving participants is that এটা, another big advantage is ওইটা, এরকম থাকবে আর কি ওই সেকশনটা। ওইরকম থাকবে না, থাকতে পারে আর কি, মানে কোনো কিছু একদম কংক্রিট হিসেবে ধরবেন না, বাট একটা গেস করবেন। widespread distrust of an AI innovation, এটার মানে কি? হচ্ছে এআই এর যে কোনো একটা ইনোভেশনের উপর মানে বিশাল বিশাল একটা distrust। এটা তো বুঝলেন, প্যাসেজে কি থাকলে বুঝবেন যে এটা অ্যান্সার। যে কোনো একটা হয়তো বা এআই রিলেটেড কোনো ইনোভেশন, একটা ইনোভেশনের কথা বলবো। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার অনেক হাইপ করা ছিল যে ওটা একদম পুরো দুনিয়া পাল্টায় দিবে, কিন্তু এটা খুব বড় সড়ো ভাবে ফেল করে, যেটার উপর আর কি মানুষের পরে বিশ্বাস রাখে না। এরপর এনকারেজিং ওপেননেস অ্যাবাউট হাউ এআই ফাংশনস, এটার মানে কি? ইমন ভাইয়া, হাবিবা আপু বাদে কেউ বলবেন, এই দুজন বাদে, বাকি সবাই ঘুমাচ্ছে, চোখ খোলা রেখে ঘুমাচ্ছে, বলেন। এনকারেজিং ওপেননেস অ্যাবাউট হাউ এআই ফাংশনস, এটাতে আপনি কি বুঝতেছেন? নাই, ক্লাস এআই যে সমৃদ্ধ, মানে এআই যে ফাংশনটা যে সমৃদ্ধি পাচ্ছে, এটাকে আমরা উৎসাহিত করতেছে, মানে ওপেনলি এটা মানে অনেক ভাস্ট এরিয়া মিলে হচ্ছে না, সেটাকেই আমরা মানে এনকারেজ করতেছে আর কি, এটাই ক্লোজ এনাফ, আরেকটু আরেকটু। তবে এআই ফাংশন করে সেটা জিনিসটা মানে সবার কাছে ওপেন করে দেওয়া। এটাই 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 খুব সাধারণত এটাই। যেমন ধরেন আপনার চ্যাট জিপিটি যে ইউজ করেন, এটা কিন্তু একটা ক্লোজড সোর্স আপনার কোম্পানি। চ্যাট জিপিটি আসলে কিভাবে ফাংশন করে, ওর মডেল গুলা কিভাবে আপনার বিল্ড করে, এটা কিন্তু কেউ জানে না। তো এখানে বলছে যে এই এআই গুলা কিভাবে ফাংশন করে, এটা যেন জেনারেল পাবলিক বুঝতে পারে, জানতে পারে, আর ওপেন করে দেওয়া। এই টার্ম গুলা মনে রাখবেন, এটা এই ক্ষেত্রে আসতে পারে, বাট টেকনোলজির ক্ষেত্রে খুবই কমন দুইটা টার্ম আছে, একটা ওপেন সোর্স আর ক্লোজড সোর্স আর কি, বা প্রোপ্রাইটারি বলে আর কি। ওপেন সোর্স হচ্ছে যেটা পাবলিকের কাছে বেসিক্যালি ওপেন। ধরেন লেটস সে আমরা অনেকে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, অনেকে হচ্ছে আইওএস ইউজ করি, অ্যাপলের যেটা আর কি। অ্যান্ড্রয়েড হচ্ছে ওপেন সোর্স, আপনি অ্যান্ড্রয়েডের যে একদম সোর্স কোড, মানে যে কোডের উপর অ্যান্ড্রয়েড বিল্ড করা, ওইটা আপনি নিজে ডাউনলোড করে নিজে একটা ওএস বানাতে পারবেন। বাট আইওএস শুধুমাত্র অ্যাপলের কন্ট্রোলে, এটা আপনি কখনোই নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন না। সো এটা কি প্রোপ্রাইটারি বা হচ্ছে ক্লোজড সোর্স। সো এটা টেকনোলজির ক্ষেত্রে ইজ প্রিটি কমন দুইটা টার্ম আর কি। লাস্টলি, এ সারপ্রাইজিং সাকসেসফুল এআই অ্যাপ্লিকেশন, এখানে যা বলছে তাই, একটা সারপ্রাইজিং সাকসেসফুল এআই অ্যাপ্লিকেশন। কিন্তু আমাকে বলেন প্যাসেজে কি থাকলে এটার অ্যান্সার হবে? এখানে প্রত্যেকটা কথা ইন্ডিভিজুয়াল ওয়েট আছে। একটা সাকসেসফুল অ্যাপ্লিকেশনের কথা বলা থাকবে, তা তো অবশ্যই থাকবে। চ্যাট জিপিটি বা এই বা টাইপের এটা কিছু হচ্ছে কেউ ধরনের ইয়ে করে না আর কি, বিশ্বাস Yes, করে না, কিন্তু অবিশ্বাস্যভাবে yes. হয়ে গেছে। ইয়েস, এ সারপ্রাইজিংলি সাকসেসফুল, মানে কেউ এটা মানে আশা করে নাই যে এটা সাকসেসফুল হবে, বাট এটা হয়েছে। সো এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু খুবই কমন একটা ট্র্যাপ, কজ একটু আগে একটা আছে ওয়াইড স্প্রেড ডিস্ট্রাস্ট অফ এন এআই ইনোভেশন। দুইটাই আপনি ইনোভেশন আর অ্যাপ্লিকেশন ইন্টারচেঞ্জ করতে পারবেন এই আপনার প্যাসেজের কনটেক্সটে, কিন্তু একটার প্রতি মানুষের ডিস্ট্রাস্ট ছিল, বিকজ মোস্ট লাইকলি এটা ফেল করছে, আর আরেকটা হচ্ছে মানুষ এক্সপেক্ট করে নাই কিন্তু এটা ভালো করছে। সো এইটা একটা খুবই কমন ট্র্যাপ যেটা আপনি ফেস করতে পারতেন, সেটা অলওয়েজ খেয়াল রাখবেন। এইটা মনে রাখবেন যে যেটার লেটস সে অপশন গুলা ইজি, ওইটার প্যাসেজের কন্টেন্ট টাফ থাকে। সো কখনোই হচ্ছে মানে এটা মানে ইজিলি নিবেন না জিনিস। সো কারো যদি কোয়েশ্চেনে কোনোটা নিয়ে কনফিউশন না থাকে, দেন উই ক্যান মুভ অন টু দ্য প্যাসেজ। সো প্রথমটা পড়ি। AI can already predict the future. Police forces are using it to map when and where crime is likely to occur. Doctors can use it to predict when a patient is more likely to have a heart attack or stroke. Researchers are even trying to give AI imagination so it can plan for unexpected consequences.
সবকিছুই কিন্তু প্রেডিক্ট করা নেই বলতেছে সোফার আর কি। আমরা হচ্ছে মানে we should not jump the gun, এখানে হচ্ছে বাকিটুকু পড়ি। many decisions in our lives require a good forecast, আবারও বলতেছে একটা ভালো ফোরকাস্টের দরকার পড়ে। and AI is almost always better at forecasting than we are। আর কি পড়ার দরকার আছে? আমাদের লাইফে বিভিন্ন ক্ষেত্রেই যে ডিসিশন গুলা মেক করতে হয় ওইখানে একটা ভালো ফোরকাস্টের দরকার পড়ে, যে আমি যদি এটা করি তাহলে কি হতে পারে, ওইটা করলে কি হতে পারে। সো এই কাজটায় AI is almost always better at forecasting than we are. Yet for all these technological advances, we still seem to deeply lack confidence in AI predictions. কি অ্যান্সার দিতে পারতেন যে 3, আচ্ছা এটা আমরা পড়ি। Recent cases show that people don't like relying on AI and prefer to trust human experts, even if these experts are wrong. এই এক্সপার্ট গুলা রং থাকলেও আমরা এদেরকে বিলিভ করতে চাই। If we want AI to really benefit people, we need to find a way to get people to trust it. To do that, we need to understand why people are so reluctant to trust AI in the first place. এখানে আমাকে বলেন যে তাহলে অ্যান্সার 2 হবে নাকি 3? এটা 3 হবে, কারণ উপরে এটা রিজনস বলে নাই, শুধু বলছে যে মানে বিশ্বাস করে না, কিন্তু রিজনস অনেকগুলো রিজনস বাকিরা আমি আমি যখন 3 বলতেছিলাম তখন আমি যখন 2 বলতেছিলাম তখন আমি কি বলছিলাম যে আমরা মানুষকে জাজ মানে মানুষকে ফেভার করি এআই এর থেকে, কিন্তু এটার প্যাসেজে কি থাকবে, রিজনস থাকবে। এখানে কোথাও কি কোনো রিজনস আছে? নো। সো এখানে কনফিউজড হওয়ার কোনো রিজন নাই। এখানে জাস্ট সিম্পলি বলবেন যে the superiority of AI projections, because এখানে দেখেন খুব ক্লিয়ারলি বলছে যে many decisions in our lives require a good forecast and AI is almost always better at forecasting than we are. এই কথাটা কোত্থেকে আসলো? শুরুর পুরা প্যারাগ্রাফটাই এই AI এর ক্যাপাবিলিটি নিয়ে বলা। এটা আমরা অ্যানসার কি দিতে পারি? ইট ইজ মানে আমি হইলে এটার সাথে মিলাইতাম যে প্রজেকশনও বোঝাচ্ছে যে ভবিষ্যতের একটাই, আর এখানে বলছে যে ইন ফিউচার আছে, তারপর প্রেডিক্ট করতে হবে। আমি হইলে এভাবে মিলাই দিতাম আর কি। মানে হচ্ছে এক সমুদ্রের মধ্যে একটা পানির ফোঁটা উঠায় দেখি হয় নাকি, মিলা নাকি। ভেরি রিস্কি। মানে হয়তো, তাই না? হয়তো তো, মানে আমি তো কিন্তু পড়েই তো বুঝছি যে হ্যাঁ এই প্যারাটাতে ভবিষ্যতের কথাই বলছে। ভবিষ্যতের কথা বলছে। ভবিষ্যতে 2টা কথা আছে, একটা জাজমেন্ট নিয়ে আর একটা হচ্ছে আপনার এই এআই প্রজেকশনস নিয়ে। হ্যাঁ, আপনারটা ঠিক আছে। এখানে মানে আমি বলতেছি না যে আপনারটা মোটেও ভুল, বিকজ আমি তো শুরুতেই বললাম যে বারবার কি দেখতেছেন, প্রজেকশনস, ফোরকাস্ট, বাট মানে পুরা কথাটা যদি না পড়েন দেন ইউ আর মোর লাইকলি টু গেট কনফিউজড। সো মানে হ্যাঁ, আপনারটাও ঠিক আছে, আপনারটা জাস্ট আরো দ্রুত সলভ করতে পারবেন এই, বাট ইট ইজ অলওয়েজ রিস্কি। আমরা এতে কি পড়লাম যে এআই অলওয়েজ ভালো প্রজেকশন করায়, কিন্তু আমরা এআই কে ট্রাস্ট করি না। এখন আমরা বিতে আসি, দেখি কি বল। টেক দ্য কেস, আমরা একটু আগে কি পড়লাম যে এআই প্রজেক্ট করায় ভালো, কিন্তু আমরা বিলিভ করি না। একটা কেস দেখি, তার মানে কি একটা এক্সাম্পল দেখি। টেক দ্য কেস অফ ওয়াটসন ফর অনকোলজি, one of technology giant IBM supercomputer programs. Their attempt to promote this program to cancer doctors was a PR disaster. So আমরা একটা এক্সাম্পল বুঝতেছি যেটা একটা ডিজাস্টার ছিল। The AI promised to deliver top quality recommendations on the treatment of 12 cancers that accounted for 80% of the world's ইজিয়েস্ট লাগছে, এটা ডিজিজেস হবে। সো এটার প্রমিস করছিল যে 12টা ক্যান্সারের সমাধান করতে পারে বা রেকমেন্ডেশন দিতে পারে, যেটা হচ্ছে আপনার ওই 12টা হচ্ছে পৃথিবীর 80% ক্যান্সার মানে অ্যামাউন্ট করে আর কি। বাট when doctors first interacted with Watson, they found themselves in a rather difficult situation. মানে যেটা প্রমিস করছে এটা নিয়ে তারা বিপদে পড়ছে। On the one hand, if Watson provided guidance about a treatment that coincided with their own opinions, physicians did not see much point in Watson's recommendation. মানে আমি যা জানি তাই আবার রেকমেন্ড করতেছে আমাকে, তো কি দরকার? The supercomputer was simply telling them what they already knew, মানে যা জানে ওইটাই আবার বলতেছে, and these recommendations did not change the treatment. On the other hand, মানে হচ্ছে এটা কোনো কাজেই আসে নাই দিন শেষে, মানে এটা হচ্ছে আরেকটা রিজন দিয়ে বোঝাচ্ছে। এখানে কি বুঝতেছেন এই কেসটা দিয়ে? শুরুতেই হচ্ছে এআই ইনোভেশন, একটা ইনোভেশন এখানে বলা হয়েছে, এটা দিয়ে শুরু করা যায় আর কি। এরপরে মেবি নিচের দিকে একটু গেলে হয়তো ডিসবিলিভ একটা ব্যাপার আছে। Consequently, this caused even more suspicion
অ্যান্ড ডিসবিলিভ। বেসিক্যালি দুই সাইড থেকে আপনার মানে একটা হচ্ছে আপনার ওয়াটসন হচ্ছে যা অলরেডি জানি ওইটাই আবার বলতেছে। On the other hand, if Watson generated a comment that contradicted the expert's opinion, doctors would typically conclude that Watson wasn't competent. একে হচ্ছে মানে আমি যা জানি ওইটাই যদি আমাকে অ্যাডভাইস করা হয় দেন আমার তো কোনো লাভ নাই। আরেকটা হচ্ছে আমি যেটা জানি বা আমি যেটা বিলিভ করি যে ট্রু এটার অপোজিটটা দিচ্ছে, তারপরে তো আমি একে বিশ্বাস করবো না। সো এটার ফলে যেটা হয়, দিস কজড even more suspicion and disbelief, leading many doctors to ignore the seemingly outlandish AI recommendations and stick to their own expertise. মানে খুবই আজাইরা বা খুবই weird সব রেকমেন্ডেশন তারা বিশ্বাস করতেছে না, তারা নিজেরটাই বিলিভ করতেছে। সো এটা অ্যান্সার কি হবে? VI, widespread distrust of an AI innovation. Widespread distrust of an AI innovation. So এই পুরা স্টোরিটার পয়েন্ট হচ্ছে একটাই, যে একটা ইনস্ট্যান্স এআই এর ইনস্ট্যান্স যেখানে কেউ এটাকে বিশ্বাস করে নাই। সো কোনো ডক্টর কোনো এআই বিশ্বাস করে নাই। সো দিস ইজ দ্য লং উইন্ডেড ওয়ে অফ অ্যানসারিং দিস। একটু টাইম বেশি লাগবে, বাট আপনি একে তো আপনার এই পুরা জিনিসটা পড়া হলো, যেন হচ্ছে আপনি পরবর্তীতে যখন লেটস সে আপনি এমসিকিউ সলভ করতে যাবেন আপনি অলরেডি জানেন যে ইনফরমেশন গুলো কোথায় আছে। সো এখানে আমি পড়াটা প্রেফার করি। সো এখানে অ্যান্সারটা হচ্ছে ভিআই। বাট দেয়ার ইজ আ ওয়ে। এখানে হচ্ছে আপনি যদি লেটস সে সময় বাঁচাইতে চান, এইখানে যে কনটেক্সচুয়াল নলেজটা অনেক ইম্পর্টেন্ট। আবার আমি বলি, সেকশন 1 আমরা কি পড়ছি? এআই প্রেডিকশন করায় অনেক ভালো, কিন্তু মানুষ স্টিল বিশ্বাস করে না এটাকে। এটা এতে ছিল। এর কথার পরে বিতে কি বলছে? টেক দ্য কেস অফ ওয়াটসন ফর অনকোলজি। এই জিনিসটার কেসটা আপনি ধরেন, এই কথা শেষ করেই এটা। টু ডু দ্যাট মানে আমাদের বুঝতে হবে যে কেন মানুষ এআই কে বিশ্বাস করে না। টু ডু দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড ওয়াই পিপল, আমাদেরকে মানে জানতে হবে যে কেন মানুষ এআই কে বিশ্বাস করে না। এইটার পরেই যখন আপনাকে বললো যে এটা একটা এক্সাম্পল হিসেবে ধরেন, তার মানে এটা কিসের এক্সাম্পল হবে? যে কেন মানুষ এআই কে বিশ্বাস করে না। এটা জাস্ট অল্প একটু পড়লে আপনি বুঝে যাবেন বাকিটুকু। Their attempt to promote this program to cancer doctors was a PR disaster. মানে কি, এটার প্রমোশনটা পুরোপুরি একটা ডিজাস্টার হয় আর কি। তো এখানে দেখেন একটাই আপনার এআই ইনোভেশনের কথা বলছে যেটা হচ্ছে ডিজাস্টার হিসেবে হয়। সো there is only one option for it. সো আপনি যদি চাইতেন, শান্তা পূজা হচ্ছে প্রথমটা একদম হুট করে অ্যান্সার দিচ্ছেন, এটা হুট করে অ্যান্সার দেওয়া যাইতো, বাট দিস ইজ ভেরি রিস্কি। আমি স্পেশালি শুরুর দিকে এটা সাজেস্ট করবো না। আইডিয়ালি পুরোটুকু পড়ে বুঝাটাই বেটার। ওটা স্পেশালি আপনার পরের গুলায় অনেক হেল্প করবে, বিকজ আপনি অলরেডি জানেন কোথায় কি আসছে, বিকজ আপনি হেডিং ম্যাচিং সলভ করতে গিয়ে পুরোটুকু পড়ছেন। ওকে, এনিওয়েজ সেকশন সি তে যাই। This is just one example of people's lack of confidence in AI and their reluctance to accept what AI has to offer. So সিতে বেসিক্যালি বিটাকে কনফার্ম করতেছে যে এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল যেটা মানুষ হচ্ছে বিশ্বাস করে না। আপনি কিন্তু ভুল করে সেকশন মানে ভিআই বা 6 এর অ্যান্সারটা সি দিতেন, এটা কিন্তু ডাইরেক্টলি বলে দিচ্ছে যে প্রথম লাইনে কি, দিস ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল অফ পিপলস ল্যাক অফ কনফিডেন্স ইন এআই এন্ড দেয়ার রিলাক্টেন্স টু accept what AI has to offer. ভাই আমাকে তো বলছে প্রথম লাইন পড়লে আর সেকেন্ড লাইন পড়লেই হয়ে যাবে। এখানে তো প্রথম লাইনে বলছে যে ভাই একটা এক্সাম্পল যেখানে হচ্ছে এআই কে বিশ্বাস করা যাবে না, এখানে তো প্রথম লাইনে ডাইরেক্ট বলেই দিচ্ছে। তারপরে দেখবেন যে একসাথে তো দুইটা ভুল যাবে, এখানে আপনার মানে একটা বোনাস ভুল যাবে, বিকজ আপনি এটার অ্যান্সার দিতে যায় আরেকটা একটা এক্সট্রা ভুল করছেন। সো নেভার ডু দ্যাট, অলওয়েজ কনটেক্সট বুঝে আগাবেন। তো আমরা সিতে দেখি, সিতে অ্যাকচুয়ালি কি বলছে। Trust in other people is often based on our understanding of how others think and having experience of their reliability. This helps create a psychological feeling of safety. On the other hand, AI, on the other hand, is still fairly new and unfamiliar to most people. So দেখেন শুরুতে অ্যাকচুয়ালি কি হলো, আমরা মানুষকে কেন বিশ্বাস করি? বিকজ আমরা জানি যে তাদের এক্সপিরিয়েন্স আছে আর ওই এক্সপিরিয়েন্সটা খুবই রিলায়েবল, ওইটার উপর আমরা বেস করে মানে অন্য মানুষের যে এক্সপিরিয়েন্সটা ওইটাকে আমরা বিশ্বাস করি। অন্যদিকে এআই খুবই নতুন আর মানুষের কাছে অত ফ্যামিলিয়ারও না, সেটাকে আমরা বিশ্বাস করতে খুব ইজিলি পারি না। পুরা জিনিসটা কি আমাদের এআই এর উপর যে বিশ্বাসটা, এটার উপরই তো, এর থেকে আমরা এটাই পড়ে আসতেছি। AI's decision making process is usually too difficult for most people to comprehend, and interacting with something we don't understand can cause anxiety and give us a sense that we are losing control. যেটা আমরা বুঝি না, যেটা আমরা জানি না, ওটাকে আমরা বিশ্বাস করতে চাই না।
যেখানে মানুষকে আমরা চিনি, মানুষের এক্সপিরিয়েন্স আমরা বুঝি, সো আমরা এটা বিশ্বাস করতে চাই। মেনি পিপল আর অলসো, আরেকটা দেখেন, also simply not familiar with many instances of AI actually working because it often happens in the background. AI কখনো একদম সামনাসামনি কাজ করে না, এটা খেয়াল রাখবেন, এটা খুবই আগের একটা প্যাসেজ। AI এখন আমাদের পুরো দুনিয়ার চারিদিকে, বাট ওই সময় এরকম ছিল না। AI সবসময় ব্যাকগ্রাউন্ডে কাজ করে। আর যেহেতু আমরা AI এর কাজ করার সম্পর্কে খুব একটা ফ্যামিলিয়ার না, তাই আমরা এটাকে খুব একটা বিশ্বাস করতে চাই না। Instead, they are acutely aware of instances where AI goes wrong. মানে AI যখন কোন একটা স্ক্রু আপ করে বা কোন একটা আকাম করে, তখন সবাই লাফায় ওঠে যে AI ইউজ করতে যে এটা হচ্ছে। Embarrassing AI failures, এই যে মানে খুবই লজ্জাজনক AI failures receive a disproportionate amount of media attention. মানে ChatGPT যখন কোন একটা আকাম করবে তখন হচ্ছে সবাই লাফায় উঠবে। বাট আপনি কি কখনো মানে নিউজ মিডিয়াতে দেখবেন যে আজকে ChatGPT আমার প্রম্পটের খুব ভালো রিপ্লাই দিচ্ছে? নেভার। ইট ইজ এ কমন থিং, মানে ইট হ্যাপেন্স ইন দ্য ব্যাকগ্রাউন্ড। সো এটাই আর কি, যে মেশিন লার্নিং ইজ নট ফুল প্রুফ ইন পার্ট বিকজ দ্য হিউম্যানস হু ডিজাইন ইট আর্ট। সো এখানে কি দেখলেন, মানে এই প্যাসেজটায় বারবার কোন জিনিসটা রিকারিং হচ্ছে? কেন আমরা এআই কে বিশ্বাস করি না, কেন আমরা মানুষকে বিশ্বাস করি? সো এর উপর বেস করে অ্যানসারটা কি হবে এখানে? টু, অবভিয়াসলি। সো এই জন্য আমি আপনাকে বলছিলাম যে যখন আপনি এই হেডিং গুলা পড়বেন, আপনি একটা খুবই রাফ এস্টিমেট, এখানে কখনোই মানে নিজের অ্যাবিলিটিকে ডাউট করবেন না। আপনি জাস্ট সিম্পল, বিকজ এইখানে আপনার ওই গেস করাটা আসবে তখনই যখন আপনি হেডিংটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো সবার আগে হচ্ছে আপনার হেডিং এর মিনিংটা বুঝতে পারা, এরপরে আপনি যা গেস করেন এটা হালকা একটু হিট করবে। সো ওই সেন্স থেকে আপনি যখন অলরেডি গেস করতে পারেন যে কি হলে কি হতে পারে, then দেখবেন যে it is pretty easy to answer these things. But again, সবার আগে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ইম্পর্টেন্ট। ডিতে যাই আমরা। সো ফার কি হলো, এআই প্রেডিক্ট করতে পারে, মানুষ বিশ্বাস করে না, এটার একটা এক্সাম্পল দিচ্ছে বিতে। আর হচ্ছে কেন মানুষ বিশ্বাস করে না, এটা আমরা এখন জানলাম। এখন দেখেন ডিতে কি বলছে, feelings about AI run deep. In a recent experiment, so একটা এক্সপেরিমেন্টের কথা বলা হচ্ছে, people from a range of backgrounds were given sci-fi films about AI to watch and then ask questions about automation in everyday life. It was found that regardless of whether the film they watched depicted AI in a positive or negative light, simply watching a cinematic vision of our technological future polarized the participants' attitudes. Optimists became more extreme in their enthusiasm for AI, and skeptics became even more guarded. This suggests people use relevant evidence about AI in a biased manner to support their existing attitudes, a deep-rooted human tendency known as confirmation bias. So, আমি যদি ধরেন আমাকে কোন একটা জিনিস দেখান, আমি অলরেডি যা বিশ্বাস করি ওইটাকে আরো স্ট্রেংথেন করার চেষ্টা করব। আমি যদি ধরেন এআই নিয়ে খুবই অপটিমিস্টিক থাকে যে না এআই মানুষের জন্য কাজে দিবে, আমাকে সায়েন্স ফিকশন মুভিটা দেখালে আমি আরো বেশি অপটিমিস্টিক হব। এটা এআইটাকে অ্যাকচুয়ালি মুভিটায় ভালোভাবে দেখানো হয়েছে নাকি খারাপভাবে দেখানো হয়েছে এটা একদম ম্যাটার করে না। আমি যদি আগে থেকেই চিন্তা করি যে এআই ভালো, আমি মুভিটা দেখে আরো বিশ্বাস করবো যে এআই ভালো। আমি যদি এআই নিয়ে খুবই সন্দেহভাজন হই, আমি এআই কে আরো ডিস্ট্রাস্ট করব। এটাই হচ্ছে বেসিক্যালি আপনার কনফার্মেশন বায়াস। As AI is represented more and more in media and entertainment, it will lead to a society split between those who benefit from AI and those who reject it. Because এখানে হচ্ছেটা কি, মানুষ হচ্ছে যারা enthusiastic ওরা আরো enthusiastic হচ্ছে, যারা skeptic তারা আরো skeptic হচ্ছে। More pertinently, refusing to accept the advantages offered by AI could place a large group of people at a serious disadvantage. সো এইখানে দিন শেষে কি হচ্ছে আমাকে বলেন, মানে এই প্যাসেজ আপনাকে কি বোঝানোর চেষ্টা করতেছে? এখানে আসলে এআই নিয়ে যে আমাদের অ্যাটিটিউড পরিবর্তন হচ্ছে এই জিনিসটা বোঝাইছে আর কি। বাকিরা আমার মনে হচ্ছে দ্য অ্যাডভান্টেজ অফ ইনভলভিং ইউজার্স ইন এআই প্রসেস। এখানে অ্যাডভান্টেজ করে দেখলেন, মানে এআই দিয়ে আপনি কি সুবিধা পাচ্ছেন? মানে হচ্ছে ইনভলভিংটা দেখলাম যে যেটা হচ্ছে অনেকগুলো মানে মানুষকে এইখানে ইনভলভ করা হয়েছে। the advantages of using users in AI process, এইখানে আমার প্যাসেজে থাকতে হবে যে এআই প্রসেস, এআই কিভাবে ফাংশন করতেছে। এখানে আমি মানুষকে ইনভলভ করলাম, আমি মানুষকে দেখাইলাম যে এআই কিভাবে
প্রসেস করে, এইটার বেনিফিট নাম্বার 1 এটা, বেনিফিট নাম্বার 2 এটা, বেনিফিট নাম্বার 3 এটা, আপনি কোথায় দেখলেন এই জিনিসটা? এখানে এখানে কি হয়েছে, আমরা একটা সাইফাই এক্সপেরিমেন্টের এক্সাম্পল দিয়ে দেখলাম যে এআই যত বেশি প্রেভালেন্ট হবে, যারা হচ্ছে আপনার স্কেপটিক, মানে যারা হচ্ছে এআইটাকে বিশ্বাস করতে চায় না, ওরা আরো কম বিশ্বাস করবে। যারা এআই কে মানে পজিটিভ নোটে দেখে, তারা আরো বেশি এনথুজিয়াস্টিক হবে। কি হচ্ছে এখানে? এটা ডাইভার্স মতামত হচ্ছে না, ডাইভার্জ হয়ে যাচ্ছে, দুইটা গ্রুপ আরো একটা আরেকটার থেকে দূরে সরে যাচ্ছে। The increasing divergence of attitudes towards AI. So এটা ডি এর অ্যান্সার হবে হচ্ছে 1। এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে ইয়েতে কই গেল ই। সো আমরা সোফার কি পড়লাম? এআই ভালো, এটা মানুষ বিশ্বাস করতে চায় না, এটা একটা এক্সাম্পল দিচ্ছে কেন বিশ্বাস করতে চায় না আমরা শিখলাম। আর এখানে রাইটার আমাদেরকে বলতেছে যে সময় যত আগাবে মানুষের এই বিশ্বাসগুলো হচ্ছে আরো দুই সাইডে এক্সট্রিম পথে চলে যাবে। এখন দেখেন আর্টিকেলটা একটা জায়গায় শিফট করতেছে। সোফার কি আমরা খুব একটা নেগেটিভ বা খুব একটা নিউট্রাল নেগেটিভ একটা টোনে আমরা প্যাসেজটা পড়তেছি, রাইট? এখন দেখেন আমাদের একটা আশার আলো দিচ্ছে। Fortunately, we already have some ideas about how to improve trust in AI. মানে আমরা এআই এর উপর যে ট্রাস্ট এটা কিভাবে বিল্ড করবো, এটা নিয়ে অলরেডি কিছু আইডিয়াস আছে। Simply having previous experience with an AI can significantly improve people's opinions about the technology, as was found in a study mentioned above. Evidence also suggests the more you use other technologies such as the internet, the more you trust them. Another solution may be to reveal more about the algorithms which AI uses and the purposes they serve. So several high-profile social media companies and online marketplaces already released transparency reports. A similar practice for AI could help people have a better understanding of the way algorithmic decisions are made. So এখানে কি হচ্ছে দিন শেষে? এতক্ষণ আমরা কি বলতেছি যে মানে এআই এর উপর ট্রাস্ট নাই বেশিরভাগ মানুষের। তো এখানে কি বলতেছি দিন শেষে? আমরা ওপেননেস এনকারেজ করতেছি যে কিভাবে আমরা এআই এর ফাংশনগুলো, যে another solution may be to reveal more about the algorithms which AI uses and the purposes they serve. So আমরা যদি মানে বুঝতে পারি যে ইউটিউব আমাকে কেন এই ভিডিওগুলো রেকমেন্ড করতেছে, এটা যদি আমি জানি, তাহলে আচ্ছা I'll trust the AI of YouTube more, তাই না? তারপর টিকটক কেন হচ্ছে আমাকে এই ভিডিওগুলো কনসিস্টেন্টলি আমাকে সাজেস্ট করতেছে, এটার প্রসেস গুলো যদি জানি, দেন আই ট্রাস্ট এআই মোর। সো এটাই কাইন্ড অফ বুঝাচ্ছে যে এটা একটা সলিউশন হতে পারে। সো এইখানে মেইনলি এটা নিয়ে বলা। লাস্ট ওয়ান, সেকশন এফ। Research suggests that allowing people some control over AI decision making could also improve trust and enable AI to learn from human experience. So মানুষকে যদি এআই এর প্রসেসে আমরা একটু কন্ট্রোল দেই, যদি একটু ইনভলভ করি, তাহলে হচ্ছে এটা ট্রাস্ট ইমপ্রুভ করবে, আর এআই কেও হেল্প করা যাবে হিউম্যান এক্সপিরিয়েন্স থেকে আর কি, মানে enable AI to learn from human experience. একটা এক্সাম্পল দিচ্ছে এখানে, আর we don't need to understand the intricate inner workings of AI systems, but if people are given a degree of responsibility for how they're implemented, they will be more willing to accept AI into their lives. So এখানে বলেন, এখানে তো খুব সিম্পল, আমরা যদি মানুষকে একটু কন্ট্রোল দেই এআই এর প্রসেসে, তাহলে এআই এর বেনিফিট গুলা কি কি হচ্ছে, যে ডিসিশন মেকিং কুড অলসো ইমপ্রুভ ট্রাস্টে ইমপ্রুভ করা যাবে, এবং এআইটাও মানুষের এক্সপিরিয়েন্স থেকে শিখতে পারলো। তো হোয়াট ইজ দি আনসার এক্ষেত্রে? আইভি। অ্যাডভান্টেজেস অফ ইনভলভিং ইউজার্স ইন এআই প্রসেসেস। এটা খুবই সিম্পল, এটা বেসিক্যালি শুরুতেই বলে দিচ্ছে। কারো কোনোটায় কোনো কনফিউশন? ইয়েস, নো? সো অলওয়েজ এই প্রসেসটা মনে রাখবেন যে কখনো মানে এখানে এক একজন এক এক লেভেলে আছেন, রাইট? মানে এক একজনের এক এক প্রফেশনাল লেভেল। সো কখনো মনে করবেন না যে আমি লাইক হেডিংটাই ভালো মতো বুঝতেছি না, আমাকে ভাই এখন তো বলতেছে যে ওইটা দিয়ে কি ইমপ্লাই করতে পারে প্যাসেজের, এটা থেকে আমি অ্যান্সার করব। এক স্টেপ কখনো পার করে যাবেন না। ফার্স্ট স্টেপ অলওয়েজ যেটা হচ্ছে যে আমি যেন হেডিংটা খুব ক্লিয়ারলি বুঝতে পারি যে এখানে কি অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করতেছে, তারপরে গেস করবেন যে ও আচ্ছা এটা থাকতে পারে, তারপর জাস্ট ওটার সাথে
কনফার্ম করবেন যে ওকে এই প্যাসেজে মেইনলি এইটাই বোঝানোর চেষ্টা করতেছে। দ্রুত পড়ে যাবেন, কোনো স্পেসিফিক জিনিসে হাইপার ফোকাসড হওয়ার কোনো দরকার নাই। ওইখান থেকে যে আউটকামটা কি বেসিক্যালি পাচ্ছেন ওইটাই বেসিক্যালি দিন শেষে আপনার হেডিংটা। সো এরকম জিনিস খেয়াল রাখবেন। আর অলওয়েজ এই কিউজ গুলা মাথায় নেবেন যে আপনাকে বলতেছে রিজনস ওয়াই, সো ওই সেকশনটা কি থাকবে, এক গাদা রিজন থাকবে। তারপরে হচ্ছে এক্সাম্পল অফ, তার মানে কি এক গাদা এক্সাম্পল আছে। সো এইগুলো অলওয়েজ কনসিডার করবেন। So, hey, if you don't have any other questions, then we can move on with our speaking.